গৌরব, একা হাতে তুমি ইস্টবেঙ্গলকে এখন প্রায় সামলেই চলেছ, ভরসাযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছো এখন। মানে কিভাবে এটা তোমার পক্ষে সম্ভব হচ্ছে, মানে রহস্যটা যদি একটু জানাও। প্রথম ডার্বি জয়ের স্বাদ পেলে মৌসুমে প্রথমত সম্ভব বলতে প্রথমত থ্যাংক ইউ বলবো বিনো কোচ, অরিন্দম স্যার, অচিতমান স্যার, বরুণ স্যার, এরা আমাকে সুযোগ দিয়েছে। এদের জন্য আমি ভালো খেলতে পেরেছি, এরা অনেক প্র্যাকটিস করেছি। আর তার থেকে বড় কথা, আমরা একটা ডার্বি ড্র করেছিলাম, একটা হেরেছিলাম এক গোলে। তো আজকে অনেকে অনেক কথা বলছিল, তো প্রমাণ করার ইচ্ছে ছিল, নিজেকে প্রমাণ করতে চাইছিলাম। তো আজকে 100% দিয়েছি, নিজের ওপর ভরসা ছিল, তো ম্যাচ জিতেছি, খুব ভালো লাগছে। পেনাল্টি সেভটা নিয়ে কী বলবে? পেনাল্টি সেভটা বলতে যখন মারতে এসেছিল আমি নিজের প্রতি কনফিডেন্স ছিল যে সেভ করতে পারবো, তো করেছি। এর আগের দুটো ডার্বি, মানে এই আগের ফরওয়ার্ডটা আর তার আগেরটা, সেই দুটোতেই তুমি খুব ভালো খেলেছো, কিন্তু ইস্টবেঙ্গল কোনোভাবে হয়তো রেজাল্ট পায়নি বা হেরে গেছে। ক্লিন শিটটা তুমিও রাখতে মানে সম্ভব হয়নি সেটা, কিন্তু তাও এই যে সেটা কি একটু স্যাটিসফাইং এই যে আজকের এই ডার্বি জয় কোথাও না কোথাও? হ্যাঁ, স্যাটিসফাইড। আমার জন্য 3 পয়েন্টটাই খুব জরুরি ছিল আজকের ম্যাচে, আর নিজেকে প্রমাণ করাটাও খুব জরুরি ছিল। তো দুটোই করতে পেরে খুব খুশি হচ্ছে। গৌরবকে আমরা কখনো কখনো দেখেছি, যখন ওপর থেকে আমরা নোটিস করেছি, সমর্থকেরা নোটিস করেছে, মোহনবাগানের গ্যালারির দিকেও তোমাকে গোলকিপিং করতে হয়, তখন অনেক সময় একটু অ্যাগ্রেশন যে মনোভাবটা দেখা যায়, সেটা নিয়ে কি বলতে চাই? সেটা একদম, তখন অনেক প্রেশার থাকে, তো একটু অ্যাগ্রেসিভ না হলে সেখানে আমি নিজেকে মানে আটকাতে পারবো না। তো মাঝে মাঝে একটু অ্যাগ্রেশন আমার মনে হয় ভালো, আর মাঝে মাঝে বিশ্বাস কি রয়েছে নিজের ওপর যে আস্তে আস্তে সিনিয়র দলের দিকে তুমি এগিয়ে চলেছো? নিজের প্রতি ভরসা আছে। আমি যদি সুযোগ পাই ভবিষ্যতে আমি নিজেকে আবার প্রমাণ করবো।